কখনো কি আপনারা মৃত ব্যক্তির সাথে কথা বলেছেন? আমার তো তেমন মনে হয় না। তবে আজকের গল্পটি ওই রকমই কিছু। গল্পটি শুনতে সাথেই থাকুন। ফিরছি ইন্ট্রোর পর। গল্পটা আমার ছোটবেলার, সে প্রায় ৮-১০ বছর আগের কথা। আমি তখন সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি। আমার ঘুরতে ভাল লাগতো না, তাই সবাই যখন ঘুরোঘুরিতে ব্যস্ত, আমার কোথাও যাওয়া হয়নি। কিছুদিন আগেই ঈদ গেল, অথচ আমি বাড়ি থেকে বেরই হইনি। বোনের বাড়িতে যাওয়ার জোরালো আবেদন এসেছিল ঈদের আগে, তবে আমি নাকচ করে দিয়েছি। ঈদের পর আবার সেই এক সুর, যেতেই হবে, এবার না গেলে চলবে না। বাড়িতেও বাবার আদেশ, তাই যেতে সম্মত হলাম। দুপুরবেলা বাড়ি থেকে বের হলাম, চাচাতো ভাইকে সাথে আসার জন্য জোর করলাম, কিন্তু কাজ হলো না। আমাকে একাই যেতে হলো। অনেকটা দূরের পথ। একা একা যাওয়া ভালোই লাগছিল, মনে হচ্ছিল বড় হয়ে গেছি অনেক। বোনদের বাজারে গিয়ে নামলাম বিকেল বিকেল। সেখান থেকে 3 কিলো হাঁটার রাস্তা। যদিও অস্বস্তি লাগছিল, কিছু করার নেই। ওই রাস্তায় গাড়ি চলে না, মানুষেরও আনাগোনা কম। উপায় না পেয়ে হাঁটা ধরলাম বাড়ির উদ্দেশ্যে। পথিমধ্যে দেখতে পেলাম একটা লাশ কবর দেওয়া হচ্ছে রাস্তার পাশে এক জঙ্গলে। শরীরে সাদা কাপড় নেই লাশের, আর আশেপাশে তেমন মানুষও ছিল না, তাই আর কাছে যাওয়ার সাহস হলো না। বিষয়টা উপেক্ষা করে আমি হাঁটা লাগাই। সন্ধ্যার আগেই বোনের বাড়িতে গিয়ে উঠলাম। সেখানে গিয়েই বললাম, চলে তো এসেছি, তবে আমি এখানে বেশি দিন থাকতে পারবো না, কালকেই ফিরে যাব। শুনেই বোন কেমন থতমত খেয়ে গেল যে এতদিন পর গেলাম, তাও আবার এক রাতের জন্য। সময় কাটছিল না। রাত 8টার মতো। তখন সবার সাথে রাতের খাবার খেয়ে শুয়ে রইলাম বিছানায়। ঘুম আসছে না, ঘুরে একা একা লাগছে। ভাবলাম একবার বাজার থেকে ঘুরে আসি। বোন বলল, না থাক, এখন এত রাতে বাজারে যেতে হবে না, অনেক দূর বাজার, ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, আর রাস্তাও তেমন একটা ভালো না। আমি বোনকে আশ্বাস দিয়ে বললাম, কি যে বলো, এখনো সেই আগের যুগে পড়ে রয়েছো? আমি প্রত্যেকদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 2টা-3টার পর বাড়ি ফিরি, আর এখন তো আমার সাথে ফোন থাকবেই, আমি চলে আসতে পারবো, শুধু যাবো আর আসবো। আমার একটু ফ্লেক্সি লোড রিচার্জের দরকার ছিল, ঘরে ভাল লাগছে না, একা ইন্টারনেট চালাবো। অনেক জোরাজুরি করাই বোন আর না করল না, বলল, তাড়াতাড়ি ফিরে আসিস। আমি ফোনটা সাথে নিয়ে বের হয়ে গেলাম। তখন প্রায় 8:30টার মতো। 30 মিনিটের মধ্যে বাজারে পৌঁছালাম। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর রিচার্জ করে 10টার পর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ লক্ষ্য করলাম রাস্তাটা কেমন জানি হয়ে গেছে, একদম শুনশান, একটা মানুষের ছিটে ফোঁটাও নেই। আশেপাশের বাড়িঘরেও কোনো লাইট নেই। মনে সাহস নিয়ে এগোতে থাকলাম। হঠাৎ বাতাসে একটা কণ্ঠস্বর ভেসে আসলো, এই ছেলে, তোমার বাড়ি কোথায়? আমি হালকা ভয় পেয়ে পিছনে ফিরে দেখি 22-23 বছরের একটা ছেলে। আমি একটু সাহস পেয়ে বললাম, আমার বাড়ি এখানে নয়, এখানে বোনের বাড়ি বেড়াতে এসেছি। আমার বাড়ি অনেক দূরে, মাধবপুর। ছেলেটি আমার সাথে হাঁটতে হাঁটতে কথা বলতে শুরু করলো। আমিও ভাবলাম সামনে জঙ্গল, একজন মানুষ তো হলো, সাথে ভয়টা একটু কমলো। কিছুক্ষণ পর ছেলেটি আমায় অদ্ভুত সব প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলো। বলল, তোমার ভয় করছে না এই রাস্তায় হাঁটছো? আমি বললাম, ভয় কেন, রাতে চলাচল এর অভ্যাস আছে আমার। ছেলেটি বলল, রাস্তার আশেপাশে কতগুলো কবর আছে জানো? এই যে পাশের জঙ্গলটা দেখছো, এটা সম্পূর্ণ একটা কবরস্থান। শুনে আমি থতমত খেয়ে যাই। ইতিমধ্যে আমরা জঙ্গলের পাশ দিয়ে হাঁটছিলাম। ছেলেটি বলল, আত্মহত্যা করলেই কি সব কিছুর সমাধান হয়? কখনো এসবের চিন্তা করবে না, ভুলেও কোনো দিন। হঠাৎ আত্মহত্যার কথা শুনে আমার কেমন জানি অদ্ভুত লাগলো। আমি বললাম, তা তো ঠিকই। ছেলেটি আরও বলল, মানুষ ভাবে আত্মহত্যা করলে কষ্ট থেকে রেহাই পাওয়া যায়, তবে তা একটা ভুল ধারণা। এটা বলতেই হাসতে লাগলো ছেলেটি। ইতোমধ্যে আমার শরীর ঘেমে ভিজে গেছে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, এভাবে বলছেন কেন? ছেলেটি ভারী স্বরে উত্তর দিল, কারণ আমি আজ সকালে আত্মহত্যা করে মারা গেছি। এটা শুনে আমার প্রাণ যায় যায় অবস্থা। কিছু বলে ওঠার আগেই বাতাসে মিলিয়ে যায় ছেলেটি। সামনে সব ঝাপসা ঝাপসা লাগে আমার। হঠাৎ সকলের কবর দেওয়ার ঘটনাটি মনে পড়ে যায়। ফোন বের করে
আয়াতুল কুরসিটা প্লে করে বাকি রাস্তা আল্লাহ আল্লাহ করে কোনোভাবে বাড়িতে ফিরি। বোনকে জিজ্ঞাসা করি, আজকে কি কোনো ছেলে মারা গিয়েছে আশেপাশে? বোন বলে যে হ্যাঁ, সকালেই বাবা মার সাথে ঝগড়া করে 20 থেকে 22 বছরের একটি ছেলে আত্মহত্যা করে। শুনে গাটা কেমন শিউরে উঠলো আমার। আমি বোনকে আর কিছু বলি না এই সম্পর্কে, অযথা চিন্তা করবে বলে। তারপর আমি কোনোভাবে রাতটা পার করি। চোখে এক ফোঁটা ঘুমও আসেনি আমার। চোখ শুধু ওই বীভৎস ভয়ানক ঘটনাটি মনে করছে। সকাল না হতেই হন্তদন্ত হয়ে বাড়ির উদ্দেশ্যে বের হই। রাস্তার চোখে পড়ে সেই কবরটা, কেমন অদ্ভুত সেই কবর। হঠাৎ মনে হলো কিছু অস্পষ্ট আওয়াজ ভেসে আসছে কবর থেকে। কাছে যাওয়ার আর সাহস হলো না, হাঁটা ধরলাম আমি। এই ভয়ঙ্কর ঘটনা আজও আমি ভুলতে পারি না, হয়তো পারবও না। মাঝে মধ্যে আমাদের বিশ্বাস করতে হয় অদৃশ্য শক্তি বলেও কিছু আছে। না হলে কি এসব অস্বাভাবিক কর্মকাণ্ডের ব্যাখ্যা কোনোভাবে দেওয়া সম্ভব হবে? আজ এ পর্যন্তই। এতক্ষণ ফাসমোফোবিয়া ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা চাইলে আমাদের নিকট গল্প পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা গল্প লিখে আপনার নাম লিখে দিবেন, পরে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা ক্রেডিট দিয়ে দিব।